হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়ামাটিন প্রশ্নবিচিত্রা 2024 অষ্টম শ্রেণীর গণিত বিষয় যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 11 নম্বর স্কুল রয়েছে 162 নম্বর পেজে, ইটাহার হাই স্কুল এইচএস। তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। দেখো, একের দাগের প্রশ্ন কি বলছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক বলছে পরপর 10% ও 20% ছাড়ের সমতুল্য ছাড়। ধরি দ্রব্যটির মূল্য 100 টাকা, তার 10% মূল্য ছাড়ে মূল্য হয় কত? 100 মাইনাস 100 ইন্টু 10/100 টাকা। এখানে দেখো এই শূন্যর সঙ্গে শূন্য দুটো কেটে গেল, আর তাহলে রইল 90। 100 থেকে 10 বাদ দিলে 90 টাকা হবে। এবার 90 টাকার উপর 20% ছাড় দেবো। 90 টাকার উপর 20% ছাড়ে দ্রব্যের মূল্য হবে 90 মাইনাস 90 ইন্টু 20/100। একটা শূন্যর সঙ্গে দুটো শূন্য কেটে গেল, এই শূন্য এই শূন্য এই শূন্য কাটলো, তাহলে 9 দুগুণ 18 বাদ গেল, 90 থেকে 18 বাদ গেলে হবে 72। তাহলে দ্রব্যের ছাড় কত হচ্ছে? 100 থেকে 72 বাদ মানে 28 টাকা, বা নির্ণয় সমতুল্য ছাড় হচ্ছে 28%। এটা হচ্ছে রয়েছে তোমাদের অপশন নাম্বার সি এতে 28%। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে এক্স লিটার শরবতে সিরাপ ও জলের অনুপাত হচ্ছে A:B হলে সিরাপের পরিমাণ কত হবে? তাহলে এক্স লিটার শরবতে সিরাপের পরিমাণ হবে এক্স ইন্টু A/A+B, মানে XA/A+B লিটার। অপশান নাম্বার এ সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন বলছে x² / x=1 হলে এক্স এর মান কত হবে? x²/x=1, তাহলে x² কোনাকুনি গুণ করলে x, তাহলে x², এটা মাইনাস আছে প্লাস আছে, মাইনাস হয়ে গেল, বাম দিকে নিয়ে এলাম। x² - x = 0, তাহলে x কমন নিলে x - 1 = 0, তাহলে হয় x = 0 হবে, নতুবা x - 1 = 0 হবে, তাহলে x = 1 আর x = 0। তাহলে যদি x = 0 হয় তাহলে আমরা এই সমীকরণ পুট করে দেখব। আমরা ভ্যালুটা কি হচ্ছে। তাহলে x² মানে 0²/0, মানে 0/0 সমান কি হয়? এটা হচ্ছে অসম্ভব বা অসংজ্ঞাত। তাহলে কি হবে? তা এখানে তাহলে x এর মান 0 হবে না, তাহলে x এর মান হবে 1। অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে, x এর মান 1। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে কোনটি বলছে x অক্ষের সমীকরণ? এটা হবে অপশন নাম্বার বি, y = 0। যখনই তোমাদের x অক্ষের উপর x অক্ষের সমীকরণ বলবে সেটা y = 0 হবে, আর y অক্ষের বললে x = 0 হবে। নেক্সট প্রশ্ন বলছে চারেরটা পাশের চিত্রটি দেখে প্রদত্ত কোনটি সঠিক লেখো। চিত্রটা হচ্ছে ABCD, এটা হচ্ছে 60 ডিগ্রি, 30 ডিগ্রি আর 90 ডিগ্রি কোণ। দেখে নাও ছবিটা কিভাবে আঁকলাম। তাহলে এখানে দেখো আমাদের জানতে হবে যে কোণটা বড় তার বিপরীত বাহুও বড় হবে। সবচেয়ে বড় কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এর বিপরীত বাহু হচ্ছে AC। 90 ডিগ্রি বিপরীত বাহু হচ্ছে AC, এটা হচ্ছে সবচেয়ে বড় বাহু হবে। তারপর দেখো 60 ডিগ্রি হচ্ছে তারপরে এর বিপরীত বাহু হচ্ছে BC। সবচেয়ে বড় হচ্ছে AC, তারপরে BC, তারপরে হচ্ছে AB। কেন হলো অবশ্যই তোমরা বুঝতে পারছো, কারণ হচ্ছে 90 ডিগ্রি সবচেয়ে বড় কোণ এখানে রয়েছে, তাহলে এর বিপরীত বাহু হচ্ছে AC, তাহলে AC বড় সবচেয়ে। তারপরে 60 ডিগ্রি মানে হচ্ছে এই কোণটা, এর বিপরীত বাহু হচ্ছে BC, তারপরে বড়। আর সবচেয়ে ছোট কোণ হচ্ছে 30 ডিগ্রি, এর বিপরীত বাহু হচ্ছে AB। তাহলে এখান থেকে AC প্রথমে কি হচ্ছে AC, মানে AC বড় কার চেয়ে? AB চেয়ে বড়। আবার AC বড় কার চেয়ে? BC চেয়েও বড়। তাহলে কোন A এর বিপরীত বাহু হচ্ছে BC, কোন A এর বিপরীত বাহু হচ্ছে BC, আর কোন C এর বিপরীত বাহু হচ্ছে AB। তাহলে কে বড় হবে? অবশ্যই এখানে দেখো AB আর BC এর মধ্যে কে বড় হবে? যে কোনটা বড় 60 ডিগ্রি বড়, এর বিপরীত বাহু BC বড় হবে কার চেয়ে? AB এর চেয়ে। উত্তর হবে অপশন নাম্বার বি, সঠিক উত্তর হবে BC ইজ গ্রেটার দেন AB। নেক্সট প্রশ্ন বলছে দেখো 6টা, বলছে যে সুষম বহুভুজে প্রতিটি বহিস্থ কোণ 72 ডিগ্রি, তার বাহু সংখ্যা কত? তাহলে বহুভুজের প্রতিটি বহিঃকোণ সমান 72 ডিগ্রি, তার বাহু সংখ্যা ফর্মুলা কি? বাহু সংখ্যা ফর্মুলা 360 ডিগ্রি বাই বহিস্থ কোণ, বহিঃকোণ তাহলে 360 ডিগ্রি বাই 72, মানে কাটাকাটি করলে 5টি। উত্তর হবে 5, অপশন নাম্বার এ 5। নেক্সট প্রশ্ন 2 এর দাগে নিচের প্রশ্নগুলি নির্দেশ অনুসারে উত্তর দাও। একেরটা বলছে লসাগু নির্ণয় করো, x² - 2x, আর x² - 3x + 2।
তাহলে প্রথম রাশিটা কি দেওয়া আছে দেখে নাও, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স, এখান থেকে এক্স কমন নিলাম তাহলে হবে এক্স মাইনাস টু, আর দ্বিতীয় রাশি রয়েছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু, তাহলে এখান থেকে দেখো এটা মিলটা ফ্যাক্টর করলাম, আর দুটো সংখ্যা যাদের গুণফল হচ্ছে 2 আর যোগফল হচ্ছে 3, 2 একে 2, তাহলে এক্স স্কোয়ার আর 2 একে 3, এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস ওয়ান এক্স প্লাস টু, তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু এক্স, আর প্লাস মাইনাসে মাইনাস এক্স, আর হচ্ছে প্লাস টু, এখান থেকে এক্স কমন গেল, এক্স কমন গেলে এক্স মাইনাস টু, আর এখান থেকে মাইনাস ওয়ান কমন গেলে এক্স মাইনাস টু, তাহলে এক্স মাইনাস টু কমন গেল, তাহলে পড়ে থাকবে এক্স মাইনাস ওয়ান। এবার নির্ণয় লসাগু কি হবে, আগে যেটা মিল আছে এর দুটোর মধ্যে মিল আছে কি দেখে নাও, মিল আছে এটা হচ্ছে এক্স, একটা মিল আছে হচ্ছে এক্স মাইনাস টু লিখে দিলাম, তারপর বাকি যেটা পড়ে আছে সেটা লিখে দেবো, আর সেটা হচ্ছে এক্স, আর একটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান, তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস টু আর এক্স মাইনাস ওয়ান, এটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন রয়েছে 2 দাগের প্রশ্ন, দুটি সংখ্যার যোগফল 12 অন্তর 4 হলে সংখ্যা দুটি কি কি? ধরি একটি সংখ্যা এক্স, অপর সংখ্যাটি কত হবে 12 মাইনাস এক্স, তার শর্ত অনুযায়ী এদের বিয়োগফল মানে অন্তর মানে বিয়োগফল, তাহলে এক্স মাইনাস 12 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 4, তাহলে এক্স মাইনাস 12 আর এটা হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে প্লাস এক্স ইজ ইকুয়াল টু 4। এবার এক্স আর এক্স 2x ইজ ইকুয়াল টু এই 12টা ডান দিকে গেলে কত 4 সঙ্গে যোগ হয়ে 16 হলো, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 8, তাহলে একটি সংখ্যা হবে 8, তাহলে অপর সংখ্যাটি কত হবে 12 মাইনাস 8 মানে 4। একটা সংখ্যা প্রথম সংখ্যা হচ্ছে একটি সংখ্যা হচ্ছে 8, অপর সংখ্যাটি হচ্ছে 4। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, 3 দাগে প্রশ্ন বলছে ঘনফল নির্ণয় করো, মানে কিউব করতে হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এর কিউব করতে হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস টু তার হোল কিউব ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে এ প্লাস বি তার হোল কিউব ফর্মুলা, তাহলে এ কিউব মানে হচ্ছে এক্স স্কোয়ার তার হোল কিউব প্লাস টু থ্রি এ স্কোয়ার বি মানে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার আর ইন্টু বি মানে 2 প্লাস এক্স 3 প্লাস 3 এ মানে এক্স স্কোয়ার আর বি স্কোয়ার মানে 2 এর স্কোয়ার প্লাস বি এর কিউব মানে 2 এর কিউব, তাহলে এটা কত হচ্ছে দেখো এক্স টু দি পাওয়ার 6, আর এটা হচ্ছে কত 3 দুগুণে 6 এক্স টু দি পাওয়ার 4, আর এটা হচ্ছে 2 স্কোয়ার 4 আর 3 4 12 এক্স স্কোয়ার, এটা হচ্ছে 2 এর কিউব মানে 8। উত্তর হবে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 6 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 12 এক্স স্কোয়ার প্লাস 8। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 9% বেতন বৃদ্ধির পর এক ব্যক্তির বেতন হয় 26,378 টাকা, ওই ব্যক্তির প্রকৃত বেতন কত টাকা? ধরি প্রকৃত বেতন এক্স টাকা, তার শর্ত অনুযায়ী এক্স প্লাস এক্স ইন্টু 9/100, তাহলে এটা হচ্ছে সমান হচ্ছে 26,378, তাহলে লসাগু করলে এক্স হবে 100 হবে 100 আর এক্স 100x প্লাস 9x ইজ ইকুয়াল টু বাই 100 ইজ ইকুয়াল টু 26,378, তাহলে 9x 109x ইজ ইকুয়াল টু 26,378 ইন্টু 100, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 26,378 100 বাই 109, 109 কাটাকাটি করলে 242 হচ্ছে, আর 242কে যদি আমরা 100 গুণ করি হবে কত 24,200 টাকা। নেক্সট অঙ্ক পরেরটা বলছে যে একটি কাজ 9 জন লোক 12 দিনে করে, 6 জন লোক সেই কাজটি করতে কতদিন সময় নেবে? তাহলে কাজটি 9 জন লোক 12 দিনে করে, তাহলে একজন লোক করবে 12 ইন্টু 9 দিনে, আর 6 জন লোক করবে কত 12 ইন্টু 9 বাই 6, কাটাকাটি করলে কত হবে এটা হচ্ছে 6 দুগুণে 12 9 দুগুণে 18, 18 দিন লাগবে, উত্তর হবে 18 দিন। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখে নাও, পরের অঙ্ক বলছে কোনো বহুভুজের কর্ণ সংখ্যা 77, বহুভুজটি বাহু সংখ্যা কত? ধরি বহুভুজের বাহু সংখ্যা n, তাহলে শর্ত অনুযায়ী ফর্মুলা কি n ইন্টু n মাইনাস 3/2 ইজ ইকুয়াল টু 77, তাহলে n ইন্টু n মাইনাস 3 ইজ ইকুয়াল টু 77 কে 2 দ্বিগুণ করলে হচ্ছে 154, তাহলে এটা n স্কোয়ার এটা 3x 154টা মাইনাস হয়ে গেল, তাহলে এটা এন স্কোয়ার মাইনাস 3n মাইনাস এটা হচ্ছে 54 ইজ ইকুয়াল টু 0। এবার এটা আমরা কি করবো মিডলটা ফ্যাক্টর করবো, দুটো সংখ্যা যাদের গুণফল আছে 54 আর বিয়োগফল হচ্ছে 3, তাই 14 আর 11, তাহলে n স্কোয়ার মাইনাস 14 মাইনাস 11n মাইনাস 154 ইজ ইকুয়াল টু 0, তাহলে এটা হচ্ছে n স্কোয়ার মাইনাস 14n প্লাস 11n মাইনাস 154 ইজ ইকুয়াল টু 0, এখান থেকে n কমন নিলাম, তাহলে n আর n মাইনাস 14 কমন নিলে পরে থাকবে, আর প্লাস এখান থেকে যদি আমরা 11 কমন নিই তাহলে n মাইনাস 14 ইজ ইকুয়াল টু 0, এবারে n মাইনাস 14 কমন নিলাম তাহলে n প্লাস 11 পরে রইল সমান 0, হয় n মাইনাস 14 ইজ ইকুয়াল টু 0, তাহলে n সমান 14, আর নতুবা n প্লাস 11 ইজ ইকুয়াল টু 0, x ইজ ইকুয়াল টু -11।
তাহলে কোনো বাহু সংখ্যা কোনোদিন ঋণাত্মক হতে পারে না, তাই উত্তর হবে কত? 14। উত্তর হবে 14টি বাহু সংখ্যা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছি, দেখে নাও। বলছে 3 - 5x 3 - 5x বাই এক্স প্লাস বলছে 3 - 5y বাই ওয়াই প্লাস 3 - 5z বাই জেড ইজগাল 0 হলে 1/x প্লাস 1/y প্লাস 1/z এর মান কত? তাহলে আমরা প্রথমে লসাগু করব। এক্স ওয়াই জেড হলো, এবার এখান থেকে যদি আমরা এক্স এর সঙ্গে কাটাকাটি করি তাহলে পড়ে থাকবে ওয়াই জেড, তাহলে ওয়াই জেড ইন্টু 3 - 5z প্লাস এখান থেকে দেখো ওয়াই কেটে যাবে, তাহলে এক্স জেড পড়ে থাকবে, তাহলে এক্স জেড ইন্টু 3 - 5y প্লাস এখানে জেড আছে কেটে যাবে, তাহলে এক্স ওয়াই হবে এক্স ওয়াই, এটা পড়ে থাকবে কত? 3 - 5z। গুণ করলাম, এক্স ওয়াই কে শূন্যতে গুণ করলে শূন্য হয়ে যাবে। এবার গুণটা করছি 3yz মাইনাস 5xyz প্লাস 3xz মাইনাস 5xyz প্লাস 3xy মাইনাস 5xyz ইজ ইকাল টু 0। এবারে এই দেখো একটা এটা আর এটার মধ্যে থেকে আমাদের 3 কমন নিই, তাহলে ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই আর হচ্ছে মাইনাস দেখো একটা দুটো তিনটে 5xy, তিনটে মাইনাস আছে, মাইনাস এটা হচ্ছে 5xyz আছে, তাহলে এটা হবে 15। তিনটে একই সংখ্যা মানে যোগ হবে -15xyz। এবারে আমরা কি করলাম, -xyz 15xyzটাকে আমরা ডান দিকে নিয়ে এলাম, মাইনাসটা প্লাস হয়ে গেল, এই তিনটা আমরা ভাগ করে দিলাম, এখানে হয়ে গেল 3 × 5 = 15, তাই 15টা 5 হয়ে গেল, 3 দিয়ে কাটাকুটি করে 5xyz। এবারে আমরা উভয় পক্ষে xyz দিয়ে ভাগ করে দেবো, তাহলে xyz ভাগ করলে yz কেটে যাবে, 1/x পড়ে থাকবে। এরপর দেখো এখানে xz কেটে যাবে, 1/y পড়ে থাকবে, আর এখানে xy কেটে যাবে, 1/z পড়ে থাকবে, আর এদিকে xyz উভয় পক্ষে কেটে যাবে, তাহলে 5 পড়ে থাকবে। উত্তর হবে 5।